নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী ওলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম। আজ রোববার সকাল। মা কিছু বেগুন গাছের চারা, লঙ্কা গাছের চারা এগুলো বসাবে, তাই পিসির সঙ্গে আলোচনা করছে। এখানে টবে দুটো লাগিয়েছে। আমি বলছিলাম একটা লাগালেই ঠিক হতো, বাকি গাছগুলো অন্য জায়গায় লাগাবে বলে এখন ছাদে যাচ্ছি। আমাদের ছাদ বাগানে তো অনেক গাছ আপনারা দেখেছেনই। কিছু টব খালি হয়েছে, আর বেডের ওপর কিছু পুরনো নয়নতারা গাছ ছিল বা যেগুলো বর্ষা শেষ হয়ে যাওয়ার পর এখন আর ফুল দেবে না, সেসব গাছগুলো সরিয়ে দিয়ে ওর মধ্যে লঙ্কা গাছ, বেগুন গাছ এগুলো লাগাবে। বাড়িতে লঙ্কা গাছ 3টে টবের মধ্যে লাগিয়েছিলাম, খুব সুন্দর, বেশ ভালোই ফলন দিয়েছে। বৃষ্টির জলে জলে ছাদ বাগানের যে অবস্থা কদিন, আজ যে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। আর এই দেখুন, একটা জায়গায় আখ গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর আখ গাছ হয়েছে। মায়ের পুজোর সময় যখন বলিদান হয়, নাপিত বাড়িতে আখ বলে আসতে হয়, এবছর আর বলতে হবে না। ওই যে বড় আখ গাছটা হয়েছে, ওইটাই এবার মায়ের পুজোর সময় বলিদানের জন্য রেখে দেওয়া হবে, সেই জন্য এটাকে এখন আর কাটেনি। আর এই যে আমাদের গাছের লঙ্কা পিসে এখন তুলছে, একটা একটা করে তুলতে তুলতে বেশ অনেকগুলো করেই হয়। দুদিন না তুললে আবার অনেকগুলো একসঙ্গে দেখা যায়। বাড়িতে টাটকা জিনিস একটা নিজে হাতে লাগানো, খাওয়ার স্বাদই আলাদা। মুড়ির সঙ্গেই হোক, পান্তা ভাতের সঙ্গে হোক, বেশ জুত করে খাওয়া যাবে। এই যে আজকে এতগুলোর মতো লঙ্কা হয়েছে। ছাদ থেকে আবার ছোটবাবুকে নিয়ে নামিয়ে আসছি, দুই বাপ বেটা একসঙ্গে। আমরা এখন নামছি নিচে। আমরা বিশাল কাকার টোটোই করে যাব এক জায়গায়। আজকে রোববার বলে আজকের বাবার পিছন ছাড়ছে না, সঙ্গে সঙ্গে ঘোরা, ছাদে যাওয়া সব করছে। আমাকে তো অন্য দিন খুব একটা পায় না। ছেলেকে নিচে নামিয়ে নিয়ে এসে স্নানটা আগেই হয়ে গেছে। মন্দিরে কাজ করব বলে 2 বালতি জল তুলে নিলাম। এই জলগুলো মায়ের ঘর পোঁছা, ফল আমান্য করার পর হাত ধোয়া, আমার এইসব কাজে লাগে। ওই জন্য গঙ্গার জল যতই থাকুক 2 বালতি করে কলের জল তুলে নিই, আমার নিজের মতো ব্যবহার করি। আবার এই মন্দিরে কাজ করতে করতে অনেকক্ষণ হয়ে গেলে তখন একটু দাঁত টাত মাঝি, ওখান থেকে জল নিয়ে হয়। মায়ের ঘরটা প্রচণ্ড পরিমাণ মাকড়সার ঝুল হয়েছে, ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখন প্রতিদিন সকাল সন্ধ্যে 2বার করে ধুনো দিই, তো ওই ধুনোর গন্ধে যেন আরও বেশি ঝুলগুলো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। রবিবার ছাড়া অন্য দিন ঝাড়ি না। আমার মা বলে বৃহস্পতিবার দিন ঝুল ঝাড়তে নেই, ওই জন্য রবিবার দিনেই ঝাড়বো। আর ওই 5টায় করে এরকম নতুন একটা ঝুল ঝাড়ু কিনে রেখে দিয়েছি। যখন আমার মন্দিরে ঝুল ঝাড়া পরিষ্কার করতে হয় তখন এগুলো করি। আবার কার্তিক মাসে শামা পোকা পড়ে এই ঝুলের ওপর একদম কেমন হয়ে থাকে, সেই কারণে ওই ঝুল ঝাড়ুটা কিনে মন্দিরে রাখি। যখনই মনে হয় একটু করে ঝেড়ে নিই। আর একটা বোতলে লাল হিট পাওয়া যায়, হিটটা দিলে মাকড়সা থাকে না, আরশোলা থাকে না, এগুলো খুব বেশ ভালোই কাজে লাগে। তাই ঝুলটুল ঝেড়ে মায়ের ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আজকে মন্দিরে আসতে একটু দেরি করে ফেলেছি। গোপাল ঘুমাচ্ছিল, গোপালকে ঘুম থেকে জাগিয়ে বিছানাটা ঝেড়ে দিলাম। ছোট গোপালকে দেখুন মায়ের বেড দিতে বসিয়ে দিয়েছি মায়ের কোলে, আর বড় গোপালকে আমি পরিষ্কার করে নিয়ে বসিয়ে মুখ চোখ মুছিয়ে দিয়ে এবার বাল্য সেবা দেবো। দুটো ছোট ছোট থালা আছে, মায়ের একটা আর একে গোপালের একটা। খেয়াল করলে বুঝতে পারবেন, আগে যে থালাটায় মাকে খেতে দিতাম সে থালাটা আজকে পাল্টে দিয়েছি। এখন এই কাঁসার থালাটা ভেতরে ছিল, ওখান থেকে বার করে আনলাম, দিলাম একটু বাদাম ভাজা আর ঘরে বানানো 2 পিস নারকেল নাড়ু আর একটা পাকা কলা ছেড়ে 2 টুকরো করে নিয়ে মায়ের একটা, গোপালের একটা বাল্য সেবায়। সকালে বাল্য সেবাটা দেওয়া হয়ে গেলে তারপর আমার কাজ একটু একটু করে সারি। সকালে একবার পুজো দেওয়া হয়ে গেল। গোপালকে, মাকে যে বাল্য সেবাটা দিয়েছি। আর হনুমান এসেছিল ছাদে কাল বিকালবেলা, বেশ কয়েকটা তুলসী গাছের ডাল ভেঙে দিয়েছে। সেগুলো ফেলে নষ্ট করে না দিয়ে পুজোর তো কাজে লাগবেই, তাই পিসি পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আজকে নারায়ণের সেবা, গোবিন্দ সেবা, এগুলোতে আমার তুলসী পাতাগুলো অনেকটা কাজে লাগবে। আমি নারায়ণ বের করে ভোগের ঘরে নিয়ে এসেছি। স্টিলের গামলায় বলে কেউ কিছু মনে করবেন না, নিত্য সেবার তো আমার যা থাকে হাতের কাছে আমি তাই দিয়ে সেবা করি। নারায়ণকে স্নান করিয়ে নিলাম ঘি মধু মাখিয়ে। এদিকে আমার বিশ্বেশ্বর, বাবা পঞ্চানন দুজনকেই ঘি মধু মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি, পুছিয়ে টুছিয়ে দিয়ে তারপর একটু চন্দনের জোগাড় করে নিলাম। এর উপর বাটিটায় মায়ের রক্তচন্দন গুলতাম, এখন মাঝে মাঝে সাদা চন্দনও একটু গুলি। সাদা চন্দনের পাউডার থাকে, ওর মধ্যে একটু আতর অগরু দিয়ে চন্দনটা গুলে নিয়ে আমার বিশ্বেশ্বরকে, বাবা পঞ্চাননকে 3টে করে চন্দনের রেখা দিয়ে তার উপর একটু করে টোপ দিলে বেশ দেখতে কত সুন্দর লাগে। আর এদিকে নারায়ণ স্নান করিয়ে নিচে তুলসী পত্র দিয়ে তার উপরে তুলসী পত্র দিয়ে সাজিয়ে দিয়েছি। পিসি যে তুলসী পাতাগুলো বেছে দিল, এগুলো সে পাতাগুলোই 1 দিন 2 দিন করে আমার এখন বেশ কয়েকদিন সেবায় লাগবে। আর যাদের ঘরে গোবিন্দ আছে, যাদের ঘরে নারায়ণ আছে, তারা জানে তুলসী পাতা বেশ অনেকগুলো করেই দিতে হয়। ওপরে চরণে দিতে হয় 2টো আর মাথার উপরে 2টো। এরপর যে যার মতো নিজের মন মতো বাড়ায়। আর পাইকপাড়া থেকে যারা ফুল দেয় আমাকেও ফুল দিয়ে গেছে। পিসু এখন বেশ অনেকগুলো করে শিউলি ফুল নিয়ে আসছে এখানে সামনে একটা নাপিত বাড়ি থেকে, আমাদের পাড়াতেই বাড়ি। কি সময় দেখুন 12 মাসের শিউলি, এখন এই বর্ষার সময়তেও শিউলি ফুল ফুটছে। আর সাদা ফুলের সঙ্গে শিউলি ফুল, তারপরে ওই হলুদ রঙের ফুল একসঙ্গে মিশে বেশ দিলে পারে ঠাকুরকে কত সুন্দর লাগে। নারায়ণ শিলা সাজিয়ে দেওয়ার পর এবার আমার ধামেশ্বর মহাপ্রভুকে সাজানো হচ্ছে। আর আমার এই পঞ্চতত্ত্ব,
দেখুন কতটা পুরনো পঞ্চতত্ত্বর মডেলটা। আমার ছবিটা খুব একটা বেশি দিনকার পুরনো নয়, কিন্তু আমি পুরনো জিনিস বেশি ভালোবাসি বলে পুরনো দিনের ছবির আদলে নিয়েই গৌর সেবা করছি। আর এদিকে আমার কালাচাঁদ আর আমার রাধারানী চরণে সমস্ত ফুল দিলে থাকবে না, তাই চরণ স্পর্শ করে ওনার চরণের সামনে পুষ্পগুলো দিয়ে শৃঙ্গার করা হচ্ছে। যখন সেবা দেওয়া হয় এবার থেকে প্রতিদিন কালাচাঁদের চূড়া বাসি খুলে দিয়ে সেবা দেবো এমনটাই মনে করেছি। কোনো দিন আবার যা ভাবি ভুলেও যায়, সবটা খুঁটিয়ে নিঃস্বার্থভাবে করাও হয় না। কিছু কাজের চাপও থাকে, মন্দিরে ভক্তরাও থাকে। কাল তো শনিবার ছিল, অনেক ভক্তদের ভিড় হয়েছিল, যার কারণে আমি আর খুঁটিয়ে কোনো ভিডিও করতে পারিনি। তা আজকে রোববার যখন ফাঁকা, ভাবলাম আপনাদের সঙ্গে এগুলো সমস্ত একটু দেখানোও যাক, আমার হাতের কাজও হবে। আর এদিকে দুই মহাদেবকে একসঙ্গে মায়ের বেদিতে বসিয়েছি, দেওয়ার পর পুষ্প দিয়ে সাজিয়ে দিচ্ছি। অনেকে হয়তো এটা বলবেন একসঙ্গে জোড়া শিবলিঙ্গ রাখতে নেই, তো একসঙ্গে জোড়া শিবলিঙ্গ রাখা যায়, তবে পুজোটা যদি আলাদা করে করা যায়। আমি আলাদা করে করি, তাই একসঙ্গে রাখি। সবার সাজগোজ হয়ে গেছে, শুধু বাকি ছিল আমার মা জননী। মাকে স্নান করিয়ে পাইকপাড়ে থেকে যে মালাটা দেয় সেই মালাটা মাকে পরিয়ে দিলাম। মালাটা না পরালে মায়ের গলাটা কেমন যেন একটু খালি খালি লাগে। এদিকে সবার শৃঙ্গার মোটামুটি হয়ে গেল। আর মায়ের ঘরে যে চিত্রপটগুলো থাকে, যখন মায়ের বেদি পৌঁছায় ওই মায়ের গামছাটা দিয়ে একটু পরিষ্কার করে ফটোগুলো মুছে নিই, ফলে আর অল্পতে আর ময়লা ধরে না। তারপর একটা একটা করে সমস্ত ফুল সাজিয়ে নেওয়া হয়। আগে বালতি করে ফুল নিতাম, পরে একজন ভক্ত কমেন্টে বলেছিল বালতি করে ফুল নিয়েন না, দেখতে ভালো লাগে না, একটা সাজিয়ে নেবেন। তা আমি ভাবলাম ঠিকই তো, উনি লক্ষ্য করেছেন ব্যাপারটা সত্যিই ভালো। তারপর থেকে আর বালতিতে নিই না, বালতির ফুল প্লাস্টিকের ঝুড়ি হোক পিতলের সাজি হোক কিছুতে ঢেলে নিই, তারপর ফুল সেবা করি। এখন যে কটা ফুল পেয়েছিলাম একটা একটা করে মায়ের হাতে, মায়ের চরণে, বেদিতে সমস্ত সাজিয়ে নিচ্ছি। আর এই যে ছোটোবাবু আজকে আর পেছন ছাড়ছে না, সকালবেলা কান্না করছিল, একবার শুধু ভুল করে বলে ফেলেছি আজকে কাটোয়া যাব, তোমাকে নিয়ে যাব। এই পেছন থেকে সারাদিন বাবার কখন পুজো হবে, কখন কাটোয়া যাবে এই নিয়ে চিন্তা। আমার সঙ্গে কথা বলছে আর একবার এগেও যাচ্ছে, মাটিতেই বাড়ি মারছে, চিৎকার করছে তাড়াতাড়ি চলো। তো ওইদিকে তো কাজকর্ম মোটামুটি মায়ের ঘরে সারা হলো। আর ওই যে মাকে চান করানোর গামছাটা তেলতে, ঘিতে, মধুতে বড্ড নোংরা হয়েছে, যার কারণে ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করব। তাই একটু কলের জল নিয়েছি, ইন্ডাকশানের জলটা একটু গরম করে নেবো। মায়ের ভোগের ঘরের এই ইন্ডাকশানটা আমার অনেক কাজে লাগে, এই সব কাজ, ঘি গলাতে, প্রতিদিন নিত্য সেবার দুধ জাল দিতে, ওই জন্য এটা সরাই না, ওপরেই থাকে, সমস্যা হয় না। তাই একটু গরম জল করে নিলাম। গরম জলটা বেশ ভালো 120 ডিগ্রিতে হওয়ার থেকে 18তে হওয়ার পর তারপর জলটা নামিয়ে নিয়ে গিয়ে ওই যে গামলাটায় নারায়ণকে স্নান করালাম, ওই গামলাটার মধ্যে গরম জলটা ঢেলে নিয়ে গামছাটাকে ভিজিয়ে দেবো। গরম জল করে এই সমস্ত জিনিস দিলে একটু বেশ ভালো পরিষ্কার হয়। এর মধ্যে একটু সার্ফও দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হবে। ভিজে গেলে ময়লাটা যখন উঠে পড়বে, বিকালবেলা আমি হোক, শান্তনু হোক, পিসি হোক, যে কেউ কেচে নেবো, তারপর মায়ের ঘরে মেলে দেবো। কারণ বিকালবেলাতেই গামছাটা লাগেই আমার। যখন বেদি পরিষ্কার করি গামছাটা দিয়ে না ভালো করে পরিষ্কার করলে ফুলের রেণুগুলো যায় না, ওই জন্য প্রতিদিন গামছাটা দিয়ে আমি পুছে নিই আর মায়ের ঘরের ভেতরেই আবার টাঙিয়ে রেখে দিই। এখন এটা ভিজুক, আমি এর ফাঁকে মায়ের ঘর, ভোগের ঘর সব মুছে পরিষ্কার করে নিলাম। কি সুন্দর লাল টকটকে লাগছে আজকে ঘরটা মায়ের। আর বেদিগুলো সুন্দর করে সাজিয়েছি, এই কটা ফুল রেখেছি নিত্য সেবা করবো বলে। আর বাবা পঞ্চাননের ঘরে শান্তনু কিছুটা নেবে। তো ওইদিকে কাজ সারা হলো। এবার আজকে ফল বানাবো। মায়ের জন্য আলাদা করে যে একটা বড় রেকাবিতে চালের নৈবেদ্য করি, সেটা আজকে আর করলাম না, ছোটো করেই নৈবেদ্যগুলো সাজিয়ে নিলাম। আর প্রতিদিন যেমন ছোটো ছোটো টুকরো করি আমগুলো, আজকে আর তা করিনি, বড় বড় পিস করেই দিলাম। আজকে একটু অন্যরকমভাবেই সাজাই বাটাটা, রোজ একঘেয়ে করে দিই, আজকে দেখি এটা কেমন লাগে। তাই শসা, আম, কলা সব সারিয়ে নিয়ে একটা একটা করে ফল দিতে এরকম হয়েছে। এই যে এইভাবে মায়ের বাটাটা আজকে সাজানো হয়েছে। শীতলা মায়ের, পঞ্চাননের, রাধারানী, মদন গোপালের সব জায়গাগুলো একটু ফলের রস টস পড়ে বলে আমি একটা থালা পেতে নিয়ে তারপর ফল বানাই। তো এই জন্য ওখানটা একটু পরিষ্কার করে গামছা দিয়ে মুছে নিলাম। আর বাটা সাজিয়ে মোটামুটি সব রেডি করে নিজেও পরিষ্কার করে নিয়েছি। এখন গোপালের ভোগে, কালাচাঁদের ভোগে তুলসী পাতা দেওয়া, আর মায়ের নৈবেদ্যের এক কোণে নারায়ণের জন্য সব বাটাগুলো সাজিয়ে নিয়ে এবার মায়ের ঘরে বাটাটা দিয়ে আসবো। এই ভিডিও করে কাজ করতে গেলে না বড্ড দেরি হয়, ঘড়িতে দিকে 11টা, 11:30 বাজে। যে জায়গায় সকাল 6টা থেকে 6:30টার মধ্যে আমার নিত্যসেবা সম্পূর্ণ হয়ে যায়, আজকে এতটা দেরি করে ফেললাম। তবে সবার সঙ্গে গল্প করতে একটু ভালোও লাগে, একঘেয়ে জীবন রোজ 5জন এলে একটু মনটা ভালো লাগে, ওই জন্য সবার সঙ্গে গল্প করি আর সেগুলোই আপনাদের কাছে তুলে ধরি। বাটাগুলো মায়ের ঘরে এসে পৌঁছে দিলাম। এখন মায়ের পুজোয় বসেছি। কালকে কয়েকজন ভিডিওতে কমেন্টে লিখেছিলেন তাদের অসুবিধার কথা, এবং মায়ের পুজো করে দেওয়ার জন্য। আমার নিত্য সেবা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের নামে পুজোগুলো করে দেওয়া হলো। আর একজন ভক্ত আজকে তার জন্মদিন, তার নামেও আজকে পুজো দিয়ে দিলাম। ওনাদের শাণ্ডিল্য গোত্র উনি মনে হয় লিখতে ভুলে গেছিলেন, তো ব্যানার্জি টাইটেল দেখে আমি ভাবলাম নিশ্চয়ই শাণ্ডিল্য গোত্র হবে, ওনার নামে দেয়া হলো।
আর একজন সন্তানের জন্য লিখেছিলেন এবং তাদের কারো শারীরিক অসুস্থতার জন্য ইত্যাদি সকল মনস্কামনা মায়ের কাছে জানিয়ে মা তো অন্তর্যামী, আমি জানালেই বাকি আর না জানালেই বাকি, তিনি সমস্তই জানেন। আপনারা যে যে ডাকছেন মাকে দূর থেকে, মায়ের ফটো দেখেন, সেখানে ভক্তিপূর্ণভাবে প্রণাম করেন, আমাকে না জানালেও মা সবই জানেন। তো মায়ের পুজো হয়ে গেল। একজন এসে একটু পূর্ণিমার ভোগের জন্য একটু সিঁড়ে দিয়ে গেছে যে এনারা আজকে মায়ের পুজো হয়ে যাওয়ার পর প্রসাদগুলো বের করে দিচ্ছি, ওদেরকে জল খেতে দেবো। আর আমাদের আজকে জল খাওয়ার বিস্তর আয়োজন। আমার পছন্দের আজকে খুদের ভাত, আলু সেদ্ধ, কুমড়ো পাতা বাটা আর খেসারির ডালের বড়া। তো ওদিকে ক্লান্তি সব মোটামুটি ভালোই মিটলো। এবার শান্তি মতো দুপুরবেলা দুটো খাই। এই খাওয়া আজকে জোরদার খাওয়া, অনেক দিন পর খাবো। আমি এই সমস্ত জিনিস একটু পছন্দ করি। নিরামিষ মানে আমাদের তো এইটাই ভালো মন্দ, তাই না? আপনাদের না দিয়ে খেয়ে নিলাম, কিন্তু রাগ করবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, আবার দেখা হবে।